নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 11:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। যদিও এখন সকালবেলা চলে না, কারণ 11:30 মানে ওই বেলা হতেই গেল, তো 12টা বাজলেই তো বেলা হয়ে যাবে। আজকে একটু বেলার থেকে ভিডিওটি শুরু করছি, কারণ সকালবেলায় আমার রান্না, স্নান সমস্ত কাজ হয়ে গেছে। আসলে কাজের দিদি তো ওই 10:30 পৌনে 11টার দিকে চলে আসে। সকালে বিজয় বাজারে গিয়েছিল, রবিবারের দিনকে যেহেতু বাজার টাজারের একটু ঝামেলা বেশি থাকে, আর ওই মাছ বাজার সব গুছিয়ে ধুয়ে রান্না করতে একটু সময়ই লাগে। তো সকালে উঠে ঝটপট করে সমস্ত কাজ সেরে মাছের ঝোল ভাত করে নিয়েছিলাম। তারপরে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা দিয়ে তারপরে কাজের দিদি এসে ঘরটা মুছে দেওয়ার পরে একেবারে স্নান টানও করে নিয়েছি। তবে সকালে শুধু মাছের ঝোল আর ভাতটাই করেছি, তরকারি কোনো কিছুই করিনি। তো এখন একটু তরকারি করব। তবে তার আগে একটু চা বসিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ পাশের ঘরে ছেলের বন্ধুরা এসেছে। তো আজকে যেহেতু রবিবার, ওদের সবার ছুটি, তো সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, গান বাজনা করছে। তাই ওদের সবার জন্য একটু চা করে দিচ্ছি, আর তার সঙ্গে কাজু বিস্কিট ছিল, তো সেটা দিয়েই ওদেরকে দিয়ে আসি, ওরা খাক, গল্প করুক। তারপরে আমি বাকি রান্নাটা করে নেব। তো চলুন, এখানে চা ছেঁকে নিয়েছি, এবার ওদেরকে দিয়ে আসি। আর ওরা যেহেতু গান বাজনা করছে, বাবুকে বললাম, বাবু একটু কিছু ক্লিপ নিস, তো আমি একটু ভিডিওর মধ্যে দিয়ে দেব। অনেক মাসিমণিরা তোমার গিটার বাজানো শুনতে চেয়েছে। তো বলার পরে বাবু আবার তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করে তারপরে ও নিজে নিজেই ফোন আর ট্রাইপডটা সেট করে নিয়েছিল। তবে তাদের সামনে আমি যাইনি, কারণ আমি গেলে হয়তো তারা লজ্জা পেয়ে যাবে। প্রিয়াঙ্কি বোস দিদিভাই, তার পাশাপাশি আরো অনেক দিদিভাইরা আমাকে বলেছিল, মাম্পি তোমার ছেলের গিটার বাজানো শুনতে চাই, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওদিকে টেবিলের ওপর দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোল ভাত সব রাখা রয়েছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাসে স্টার্টিং এ ওরা 1100 থেকে 3 মাস পরে কখন করে গেল বেলা, কিছু বলছো না। এটা কি 244 119? বেলা বল তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেয়ে তোমাকে পেয়েছি, দেখো না কিছুতেই আর হারাতে। হ্যালো 244 119, মনটা থেকে বেলাকে দিবার গিটার যাচ্ছে বেড়ে, পাবলিক রেডি করে, জরুরি খুব জরুরি দরকার। এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত কষ্ট হয়ে বন্ধুকে দিতে গন্ডি। ওদের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও কোনো প্রি প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই বলা হলো, আর ওরা হঠাৎ করেই ওই গানটা তুলে ওরা করলো। যদিও ওরা সেইভাবে কারোর কাছেই শেখে না, নিজেরাই ওরা গান তোলে, সেগুলোকে ওরা প্র্যাকটিস করে, নিজেরাই পারফর্ম করে। তো যাই হোক, ওদিকে বাবু তো ফোন আর ট্রাইপডটা নিয়ে গিয়েছিল, ওরা গান করছিল, আর এদিকে ততক্ষণে আমি সব সবজি টবজি কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি। এখন করছি একটু শুক্তো। অনেকদিন থেকেই বিজয় বলছিল শুক্তো খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য সকালবেলায় বাজার থেকে শুক্তোর সব জিনিসই এনে রেখেছিল। তবে শুক্তো করতে অনেকটা সময় লাগে, আপনারা সবাই জানেন। আর সকালবেলায় যদি এই শুক্তো করতে বসতাম, তাহলে ওই 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে স্নান ধান হতো না। তো সেই জন্য ভাবলাম স্নান টান করে নিয়েই পরে শুক্তোটা করে নেব। এই ভিডিওটি হচ্ছে গত রবিবারের, তবে আজ হচ্ছে বুধবার, আর এখন ওই রাত্রি 9টা মতো বাজে, আমি এখন ভয়েস দিতে বসেছি। আর আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, তো হয়তো ভিডিওর মধ্যে একটু সাউন্ড আসতে পারে, প্লিজ একটু মানিয়ে নেবেন। এই ভিডিওটি বুধবার মানে আজকেই আপলোড করার কথা ছিল, তবে যেহেতু এডিটটা কমপ্লিট হয়েছিল না, যে কারণে আমি আর আপলোড করতে পারিনি। তবে এটা আগামীকাল মানে বৃহস্পতিবারে এটা আপলোড হবে। আসলে আমি এডিটটা কমপ্লিট করতে পারিনি, কারণ মাঝে দুটো দিন আমি বাড়িতে ছিলাম না। গত সোমবার আর মঙ্গলবারের দিনকে আমি বাপের বাড়িতেই ছিলাম, মানে আমি বলতে আমরা সবাই ছিলাম।
সোমবারের দিনকে আমার বাপের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে, আর মঙ্গলবারের দিনকে রংদোল ছিল, আপনারা সবাই জানেন। তো রংদোলের দিনকেও ওই বাড়িতেই ছিলাম, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, অনেক আনন্দ মজা করেছি। তবে সেগুলো আর ভিডিও তোলা হয়নি। আর আমরা বাড়িতে ফিরেছি গতকালকে, মানে মঙ্গলবার রাত্রের বেলায় আমরা বাড়িতে ফিরেছি। মাঝে যেহেতু দুটো দিন আমি আর ভিডিও তুলিনি, তো সেই কারণে আবার প্রতিদিন ভিডিও দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। ওই কটা দিন আমি আবার একদিন পরপরই ভিডিও দেব, আবার যেদিনকে পারবো সেদিন আবার পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে কি বলুন তো, প্রত্যেক দিন যদি ভিডিও তোলা হয় তাহলে প্রতিদিন, মানে দিনের দিন হয় না, তার একদিন কিংবা দুদিন পরে সেই ভিডিওটা আপলোড করা হয়, সবাই তাই করে। তবে প্রতিদিন না তোলা হলে প্রতিদিন দেওয়াও যায় না। যাই হোক, 2-4 দিন একটু সমস্যা হবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। তো এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শুক্তো হয়ে গেছে, আর একটু শুক্তোতে মিষ্টি দিয়েছি, আর তার পাশাপাশি এই যে একটু ঘি দিচ্ছি বেশি করে। আমার হাতের এই শুক্তোটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার ভাই খেতে খুব ভালোবাসে। আর সত্যি বলতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই শুক্তোটা খেতে হয়, খুব ভালো লাগে। এদিকে শুক্তো আমার রেডি হয়ে গেছে, বাবু স্নান করতে ঢুকেছে, ওর বন্ধুরা সবাই চলেও গিয়েছে। ওদিকে আমার শুক্তো হয়ে গেছে, খেতে বসবো এখন। আর সকালবেলাতে ভাত আর মাছের ঝোলটা করেছিলাম, তো মাছের ঝোলের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে মাছের ঝোল তো না, মাছের ঝাল করেছিলাম। আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানবেন আমি সচরাচর পেঁয়াজ রসুন দিই না মাছের ঝোলে, আমি সবজি দিয়েই মাছের ঝোল বেশি করি। তবে আজকে বিজয় কাতলা মাছ নিয়ে এসেছিল, আর আজকের কাতলা মাছটা একটু অন্যরকম ভাবে করেছিলাম, এত অপূর্ব খেতে হয়েছিল, সবাই এত প্রশংসা করেছে, প্রশংসায় পঞ্চমুখ। এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই নেক্সট দিন বানালে শেয়ার করবই, কারণ খুব ভালো খেতে হয় এইভাবে মাছের ঝাল করলে। কিছু কিছু রান্না এক একদিন দেখবেন এত ভালো হয়, মানে তখন নিজের প্রশংসা নিজেরই করতে ইচ্ছা করে। যাই হোক, আজকে মাছের ঝালটা খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। এদিকে আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে বিজয় সকালে বাজার থেকে কুল নিয়ে এসেছিল, আর কুল আমি ছেলে খেতে ভীষণ ভালোবাসি। এতগুলো কুল নিয়ে এসেছে, এখানে 600 গ্রাম কুল রয়েছে, ধুয়ে নিয়ে আসলাম, আর একদম নিমিষের মাথায় সব শেষ হয়ে যাবে। গুড ইভিনিং। তো এখন সন্ধ্যা 6টা বাজে, ওদিকে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যার টিফিনে এখন তৈরি হচ্ছে চিড়ের পোলাও। আপনারা কারা সন্ধ্যাবেলায় চিড়ের পোলাও খান অবশ্যই বলবেন, কারণ আমাদের বাড়িতে এরা চিড়ের পোলাও খেতে এত ভালোবাসে যে সকাল কি আর বিকেল কি ওদের হলেই হলো, মানে ওরা খুব ভালো খায়। আসলে বাবুর 7টা থেকে পড়া রয়েছে, আর ও পড়ে ফিরতে ফিরতে 9:30 বেজে যাবে। তো সেই জন্যই ভাবলাম একটু ভারী কিছু টিফিন করে দিই। তো ওই যে এখন চিড়ের পোলাও বানাচ্ছি, তো সবাই খাবো আমরা। এদিকে সব রকম সবজি দিয়ে চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছি, খুব ভালো খেতে হয়েছিল। নর্মালি যেমন খেতে হয় চিড়ের পোলাও তো এমনিই খুব টেস্টি হয়। তো যাই হোক, এদিকে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচারটা রয়েছে, তো এর মধ্যেই আমি 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আগারোর এই যে এগ বয়লারটা রয়েছে, এর মধ্যে খুব চটজলদি এগগুলো বয়েল হয়ে যায়, ফেটেও যায় না, আর খুব সুন্দর পারফেক্ট এগ বয়েল হয়। এর মধ্যে এগ পোচ বা যে কোনো স্টিমিং আইটেম সমস্ত কিছুই তৈরি করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি যদি আপনারা বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে কত সুন্দর একদম পারফেক্ট ডিম সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন টিফিনটা করে নেওয়া যাক। টাটা বাবা। ওদিকে বাবু যাচ্ছে পড়তে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।